এই ভিডিওটিতে আমরা দেখব উইন্ডোজের বেসিক কিছু অ্যাপ্লিকেশনসের ব্যবহার। এগুলোকে ইজি অ্যাক্সেসেবল অ্যাপ্লিকেশন বলা হয়। তো আমরা দেখব উইন্ডোজে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। তো এগুলো খুঁজে পেতে হলে প্রথমেই আমাকে উইন্ডোজের স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামস, তারপর অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজে গিয়ে আমরা আমাদের সকল উইন্ডোজের বেসিক অ্যাপ্লিকেশনগুলো পাবো। এখানে আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে ইন্টারনাল কোনো বা এক্সটার্নাল কোনো ব্লুটুথ থাকে, তাহলে এই অপশনটি আমাদের চলে আসবে। এই অপশনটির মাধ্যমে আমরা ব্লুটুথ থেকে ফাইল ট্রান্সফার করতে পারবো। এরপর রয়েছে ক্যালকুলেটর, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। এরপর রয়েছে কমান্ড প্রম্পট, এখান থেকে উইন্ডোজের কমান্ড ব্যবহার করা হয়, বেসিক ইউজারদের জন্য এটি প্রয়োজন হয় না। এরপর রয়েছে কানেক্ট টু এ নেটওয়ার্ক প্রজেক্টর, নেটওয়ার্কিংয়ে প্রজেক্ট ব্যবহার করার জন্য এই অপশনটি প্রয়োজন হয়। এরপর রয়েছে কানেক্ট টু এ প্রজেক্টর, এখানে প্রজেক্টর ব্যবহারের জন্য অর্থাৎ কানেক্ট করার জন্য এই অপশনটি ব্যবহার হয়। এরপর রয়েছে নোটপ্যাড। নোটপ্যাড হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যেটি প্রতিনিয়তই উইন্ডোজে প্রয়োজন হয় কোনো কিছু লিখতে হলে। এরপর রয়েছে পেইন্ট, কোনো কিছু আঁকার জন্য। এরপর রয়েছে রিমোট ডেস্কটপ কানেকশন, ডেস্কটপ রিমোট করার জন্য। এরপর রয়েছে রানে কমেন্ট ব্যবহার করার জন্য। এরপর রয়েছে স্নিপিং টুল, স্ক্রিনশট তোলার জন্য। এরপর রয়েছে সাউন্ড রেকর্ডার, স্টিকি নোটস, সিঙ্ক সেন্টার ইত্যাদি। এরপর রয়েছে ইজি অফ অ্যাক্সেস টুলস, এখানে আমি ম্যাগনিফায়ার, ন্যারেটর, অন স্ক্রিন কিবোর্ড, উইন্ডোজ স্পিচ রিকগনিশন, সিস্টেম টুলস, এখানে সব ধরনের সিস্টেম টুল পাবো। তো এখানে প্রথমেই আমরা ক্যালকুলেটরের কিছু ব্যবহার দেখি। এখানে ক্যালকুলেটর ক্লিক করলে আমরা একটি ক্যালকুলেটর দেখতে পারবো। এখান থেকে আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, যেমন 10 + 10 = 20, এভাবে আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। এখানে আমাদের এই ক্যালকুলেটরে উইন্ডোজ 7-এ বিভিন্ন ধরনের ক্যালকুলেটর রয়েছে, আরও সায়েন্টিফিক ক্যালকুলেটর, প্রোগ্রামার ক্যালকুলেটর, স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেটর, এভাবে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেটর এখান থেকে ব্যবহার করতে পারবো। এরপর রয়েছে আমাদের নোটপ্যাড, এখানে নোটপ্যাডে আমরা যে কোনো কিছু লিখে সেভ করতে পারবো। এভাবে আমরা নোটটি যে কোনো জায়গায় সেভ করতে পারবো, ডেস্কটপে সেভ করব। আমরা নোটপ্যাডটির ফাইলের নাম লিখতে হবে এখানে। এই অ্যাক্সেসরিজের আমরা বিভিন্ন ব্যবহার পরের ভিডিওগুলোতে দেখব। তো এখানে আমরা বেসিক যেই প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন রয়েছে এগুলোর ব্যবহার দেখি। এখানে রয়েছে ম্যাগনিফায়ার, কম্পিউটার দূর থেকে ব্লুটুথ দিয়ে ইউজ করতে হলে, ব্লুটুথ কিবোর্ড বা মাউস দিয়ে ইউজ করতে হলে এই ম্যাগনিফায়ারটা অনেক সময় প্রয়োজন হয়, অথবা কোনো প্রয়োজনীয় কাজ বা ফাইল পড়তে গেলে ম্যাগনিফায়ারটা অনেকেরই প্রয়োজন হয়। ম্যাগনিফায়ারের মাধ্যমে আমরা জুম করে উইন্ডোজ ব্যবহার করতে পারি। এটি ক্লোজের জন্য এখান থেকে ক্লোজ করতে হবে। এরপরে আমাদের রয়েছে ন্যারেটর। ন্যারেটরটি হচ্ছে উইন্ডোজের প্রত্যেক
প্রত্যেকটি ব্যবহার আমাদের বলে শুনিয়ে দিবে। এরপর রয়েছে অনস্ক্রিন কিবোর্ড। অনস্ক্রিন কিবোর্ডের মাধ্যমে কিবোর্ড না থাকলে টাইপিং করা যায়। এখানে আমরা বড় ছোট করতে পারবো উইন্ডোটি এভাবে। এই হচ্ছে উইন্ডোজের ইজি অফ অ্যাক্সেস টুলসের ব্যবহার।